আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? এসএসসি ব্যাচ 2026 তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো উচ্চতর গণিতের তোমাদের সাজেশন নিয়ে হাজির হলাম। তো উচ্চতর গণিতে তোমরা জানো সংক্ষিপ্ত সিলেবাসের ক্ষেত্রে তোমাদের প্রশ্নের বিভাগ থাকবে 3টা। ক বিভাগ বীজগণিত, খ বিভাগ জ্যামিতি এবং গ বিভাগ থাকবে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। ওকে, তো তোমাদের ক বিভাগ থেকে 3টা প্রশ্ন থাকবে, খ বিভাগ থেকে 2টা এবং ক বিভাগ থেকে 2টা প্রশ্ন থাকবে। মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 440 মার্কের, এবং বাকি 10 মার্ক হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং 25টি এমসিকিউ থাকবে। 25টি এমসিকিউর জন্য 25 মার্ক। এখন ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, তুমি যদি এটা করো তো সম্ভাবনা থেকে একটা কোশ্চেন তো 100% কমন থাকবেই, ত্রিকোণমিতি থেকেও থাকবে। তো তোমাদের বীজগণিতের ভিতরে সব থেকে বেশি অধ্যায়গুলো আছে। বীজগণিতের ভিতরে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সূচক ও লগারিদম ফাংশন, দ্বিপদী বিস্তৃতি আছে। ওকে, আর তোমাদের জ্যামিতির ভিতরে আছে ভেক্টর এবং স্থানাঙ্ক জ্যামিতি। এই 2টা অধ্যায় থেকে অবশ্যই 2টা সৃজনশীল থাকবে। তুমি যদি ভেক্টর চুজ করো তো একটা অধ্যায় পড়লেই তোমার ভেক্টর থেকে একটা সৃজনশীল কমন থাকবে। আবার তুমি যদি ভেক্টর না পড়ে শুধু স্থানাঙ্ক পড়ো, তাহলে স্থানাঙ্ক জ্যামিতি থেকেও একটা সৃজনশীল তুমি কমন পাবা। ওকে, তো আসো তোমাদের জন্য কিছু সাজেশনের জন্য কিছু লিখে রাখছি। দেখো যে বীজগাণিতিক রাশি, তুমি যদি বিগত সালের এই বোর্ডগুলো যদি করতে পারো তাহলে বীজগণিত থেকে যে টাইপের অঙ্কগুলো আমি দিছি অবশ্যই তোমার কমন থাকবে। এবং দেখো অসীম ধারা থেকে যদি 3টা বোর্ড দিছি, ঢাকা, রাজশাহী এবং কুমিল্লা, এই 3টা বোর্ড যদি তুমি কমপ্লিট করো, এখান থেকে সাধারণত 2টা-3টা নিয়মের অঙ্ক আসে, এইগুলো কভার করবে। ওকে, এরপরে ত্রিকোণমিতি দেখো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মেইনলি 8.3 থেকে বলা আছে। তো যে বোর্ডগুলো দেওয়া আছে এখানে কিন্তু প্রশ্ন 8.1, 2, 3 মিলেই আছে, কিন্তু তোমরা 8.3 উপর ফোকাস করবা। 8.3 উদাহরণ সহ বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেখান থেকে তো অবশ্যই করবো, এবং যে বোর্ডগুলো দিয়েছি এই বোর্ডগুলো তোমরা ফলো করো, ঠিক আছে? আর বাকি যে অধ্যায়গুলো আছে, বাকি অধ্যায়ের উপরে আমরা তোমার সাজেশন দিচ্ছি। সেক্ষেত্রে দেখো যে তোমাদের সূচক ও লগারিদম ফাংশন থেকে যদি তোমরা এই বোর্ডগুলো দেখো, আশা করা যায় যে এখান থেকে তোমাদের বীজগণিতের রাশি থেকে একটা সৃজনশীল তো থাকবেই। এছাড়া অসীম ধারা, সূচক ও লগারিদম ফাংশন এবং দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়গুলো থেকে তোমাদের সৃজনশীল থাকবে। তবে এই অধ্যায়গুলোতে মিক্সড আপ হতে পারে। ওকে, সমতুল্য ভেক্টর দেখো, তোমরা যদি একটা অধ্যায় ফলো করো যে সমতুল্য ভেক্টর, এই সমতুল্য ভেক্টরে এই অধ্যায়গুলো যদি এই বোর্ডগুলো করো, এবং অনুশীলনীর ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। অনুশীলনীর উদাহরণ 1 থেকে 5 এবং অনুশীলনীর 9 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো দেখলেও তোমরা আশা করি কমন পাবা। এবং সেক্ষেত্রে তোমাদের বইয়ের অনুশীলনীর 15 নম্বরটা এই বছরের জন্য, বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া সম্ভাবনা দেখো, সম্ভাবনার তো তোমাদের যে অঙ্কগুলো আছে এই বোর্ডগুলো ফলো করো, আশা করি কমন পাবা। এবং সর্বশেষ স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি এমন একটা অধ্যায় যে 11.1 থেকে শুরু করে 11.4, এই অধ্যায়গুলো যদি তোমার তুমি যদি এটা তো কখনো করে থাকো তাহলে তুমি একবার প্র্যাকটিস করলে এখান থেকে আনসার করতে পারবে একটা সিকিউ। ওকে, তাহলে হায়ার ম্যাথের ক্ষেত্রে যে সাজেশনগুলো আমি দিয়েছি এইগুলো যদি তুমি ফলো করো, আশা করা যায় তুমি 90%-এর উপর মার্ক পাবা ইনশাল্লাহ। ওকে, তো তোমাদের পরীক্ষার তো খুব বেশি সময় নাই, সুতরাং বাকি সময়গুলোতে তোমাদের উচিত হবে যে সাজেশনগুলো ফলো করো এবং নিয়মিত প্র্যাকটিসে পেতে থাকো।
ওকে, এবং গণিত সাজেশন নিয়ে খুব দ্রুতই তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ আসসালামু আলাইকুম।